হি জাস্ট হ্যাড এ ফ্যান্টাস্টিক মানে 25-26 ক্যাম্পেইন প্রিমিয়ার লিগ 2 তে 10টা গোল ছিল, 7টা অ্যাসিস্ট ছিল, প্লেয়ার অফ দ্য মান্থ হলো, দেন হচ্ছে প্লেয়ার অফ দ্য সিজন হিসেবে নমিনিও পেল। এই পার্সপেক্টিভে আপনি ফারহান আলী ওয়াহিদের সিনারিওটাকে আপনি কিভাবে হচ্ছে অ্যানালিসিস করবেন? আচ্ছা, তো প্রথমত মানে ইংল্যান্ডের ফুটবল খুবই কম্পিটিটিভ, ভয়াবহ, মানে একটা ফ্রাইটেনিং। আমাদের ফুটবলে যেভাবে তুলনা করে, যেভাবে মানে উপজেলা লেভেল থেকে পদে পদে সিন্ডিকেটের মাধ্যমে আসে, একটা স্বজনপ্রীতির মাধ্যমে প্লেয়াররা উঠে আসে ইভেন ন্যাশনাল টিমেও, এখানে এটার তুলনা করলে একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থা এখানে কম্পিটিশনে। ইংল্যান্ডে যে প্রিমিয়ার লিগ গুলার যে প্রোডাক্ট, যে ইউথ প্রোডাক্ট, তাদের 97%ই ঝরে যায় প্রিমিয়ার লিগে ডেবু হওয়ার আগে। মাত্র 3% মেক ইট টু দ্য টপ, ভেরি টপ। যেমন হামজা হামজা হচ্ছে সেই 3% এর থেকে একজন যে প্রিমিয়ার লিগে মেক করেছে, প্রিমিয়ার লিগের একাডেমি প্রোডাক্ট হয়ে। তো সেখানে আমরা ফারহানের ব্যাপারে যদি আসি, এবং ইংল্যান্ড ফুটবল আরেকটা বাস্তবতা, আপনারা অনেকে হয়তো জানেন বা জানেন না, যে ইংল্যান্ড সিনিয়র ন্যাশনাল ফুটবল টিমে কিন্তু এখন পর্যন্ত কোনো ব্রিটিশ এশিয়ান ফুটবলার রিপ্রেজেন্ট করতে পারে নাই। আজ পর্যন্ত কোন এশিয়ান হেরিটেজ প্লেয়ার ইংল্যান্ড ন্যাশনাল টিমের হয়ে খেলতে পারে নাই। আন্ডার এজ লেভেলে খেলেছে, ইউরো খেলেছে, আন্ডার এজ লেভেলে বিশ্বকাপ খেলেছে, ক্যাপ্টেন্সিও করেছে, বাট সিনিয়র লেভেলে কিন্তু খেলে নাই কখনো। তো এই যে বাস্তবতাগুলোর বিষয় আছে, এবং যেটা শুরুতে বলছিলাম যে মাত্র 97% ফুটবলারই হারিয়ে যায়। তো ফারহান, হ্যাঁ, ফারহানকে নিয়ে মাতামাতি থাকবে, বাট বাস্তবতার দিকেও খেয়াল রাখতে হবে যে ফারহান মানে একটা গ্রে এরিয়াতে আছে তার ক্যাপাবিলিটি অনুযায়ী ওইখানকার ফুটবলে। সে প্রিমিয়ার লিগে ঢুকতেও পারে, বা সে একটু নিচে নেমে যেতে পারে, সেটা চ্যাম্পিয়নশিপ হতে পারে। আমার ধারণা লিগ 1 হওয়ার বা ইংলিশ থার্ড টায়ার ফুটবল হওয়ার চান্সটা খুব বেশি, লিগ 2 হতে পারে। এবং এই মুহূর্তে যদি চিন্তা করি, মানে ফারহান আলী ওয়াহিদ বা ইংল্যান্ডের যে প্রিমিয়ার লিগের যে রিজার্ভ টিমগুলা বা আন্ডার-21 টিমগুলো, এরা কিন্তু একটা কম্পিটিশন খেলে যেখানে তারা থার্ড টায়ার বা ফিফথ টায়ার, ইংল্যান্ডের থার্ড টায়ার এবং ফিফথ টায়ার সিনিয়র দলগুলো মুখোমুখি হয়। ওইখানে তারা জিতে অনেক সময়, জিতে বা ড্র করে, স্পেশালি ফিফথ টায়ার টিমগুলোকে রেগুলার, মানে ফিফথ টায়ার টিমগুলোর উপর তাদের একটা আপার হ্যান্ড থাকে রেজাল্টের দিক থেকে। তো ফারহান যে অবস্থায় আছে, সত্যিকার অর্থে মানে এটা খুবই এক্সাইটিং একটা ব্যাপার হতে যাচ্ছে। সে যে ফ্লেয়ারটা যোগ করবে আমাদের লেফট উইং এ, নিঃসন্দেহে সে এখন এই মুহূর্তে, আমরা উইঙ্গার চিন্তা করলে সে লেফট উইং এ 1 নম্বর সংযোজন, কোনো সন্দেহ নেই। মানে এখানে ফাহমিদও এখন তার ব্যাকআপ হয়ে গেছে, আর ফয়সাল আহমেদ ফাহিমের কথা তো বলার দরকারই নাই। তো এটা এই মুহূর্তে সে ডেফিনেটলি আমাদের 1 নম্বর চয়েস, এবং সে খুবই দারুণ একটা সার্ভিস দিতে যাচ্ছে। ফার্দার ফিউচারে কি হয়, সে কি কতটা ভালোভাবে আরো ট্রান্সফর্ম করতে পারে, সে প্রিমিয়ার লিগে মেক করতে পারে কিনা দেখার বিষয়, বাট এই মুহূর্তে ডেফিনেটলি খুবই একটা এক্সাইটিং প্রসপেক্ট সে।